জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীকৃষ্ণ কেবলমাত্র একজন ধর্মগুরু নন, তিনি ছিলেন একজন সমাজ নির্মাতা, ন্যায় প্রতিষ্ঠাতা ও নিপীড়িতের আশ্রয়দাতা। তার জীবন ও উপদেশ শুধুমাত্র আধ্যাত্মিক নয়, সামাজিক, রাজনৈতিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে অসাধারণ। যারা সমাজে পিছিয়ে পড়ে আছে, নিপীড়িত, দরিদ্র বা অবহেলিত, তাদের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ এক মহামূল্যবান বার্তা রেখে গেছেন। তোমরা তোমরা নিচু তলার মানুষ হলেও যদি নিজের অন্তর বিশুদ্ধ রাখো, সততা বজায় রাখো, কর্মে নিষ্ঠা রাখো, তাহলে সমাজে একদিন তোমারই উপরে দিকে উঠবে। শ্রীকৃষ্ণের গীতার মূল বার্তা, নিজের ভাগ্য নিজেই গড়ো। নিজেকেই নিজের উত্তরণ ঘটাতে হবে। কেউ এসে তোমার ভাগ্য বদলাবে না। যারা সমাজে নিচু তলার, তারা যেন হতাশ না হয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার শক্তি তোমার ভেতরেই আছে। আত্মবিশ্বাস আর কর্ম তোমাকেই উপরে তুলবে। সমাজকে দোষ না দিয়ে নিজেকে গড়ো। কৃষ্ণের সমাজ দর্শন, যেখানে সবাই সমান। শ্রীকৃষ্ণ চিরকাল বর্ণ, জাতি, লিঙ্গ ও অর্থনৈতিক বিভাজনের বিরুদ্ধে ছিলেন। তার সবচেয়ে বড় উদাহরণ হলো সুদামার অভ্যর্থনা। সাধারণ এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু যখন দরিদ্র অবস্থায় দ্বারকায় এলো, রাজসিক রাজা কৃষ্ণ নিজ হাতে তার পা ধুয়ে দিলেন, তাকে হৃদয় দিয়ে বরণ করলেন। এই বার্তা সমাজের জন্য মহামূল্যবান। মানবতার ভিত্তি কখনো অর্থ বা জাত নয়, ভালোবাসা, বন্ধুত্ব ও সম্মানই সমাজের আসল শক্তি। সমাজের নিচুতলার মানুষের উন্নতির উপায় শ্রীকৃষ্ণের দৃষ্টিতে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই ধর্ম। যেখানে নিজের দায়িত্ব পালনে অবিচল, সে প্রকৃত উত্তরণ লাভ করে। এর অর্থ হলো কোনো কাজই ছোট নয়। কৃষক, মজুর, দোকানি, রিক্সাওয়ালা যে নিজের কাজে সততা রাখে, সেই সমাজে সম্মান পায়। শ্রীকৃষ্ণ বলেন, নম্রতা হলো আত্মজ্ঞানী লক্ষণ, অহংকার হলো মূঢ়ের বিষ। যদি তুমি গরিব হও, তাও তুমি ছোট নও। নিজের আত্মবিশ্বাস ধরে রাখো, কারণ কৃষ্ণ সেই আত্মাকে ভালোবাসেন যে নিজেকে জানে, অন্যকে শ্রদ্ধা করে। কৃষ্ণ বলেন, যে শুধু আমাকে মন্দিরে খোঁজে, আমি তার কাছে ধরা দেই না। যে নিজের পাশের মানুষের চোখে জল মুছে দেয়, আমি তার হৃদয়ে বাস করি। এর অর্থ হলো, মন্দির গড়ার আগে মানুষের মন গড়ো। কৃষ্ণকে পেতে হলে দরিদ্র, নিপীড়িত, নিরাশ মানুষের পাশে দাঁড়াও। সুখ সমৃদ্ধির সমাজ কখন আসে? কৃষ্ণ বলেছিলেন, যেখানে ধর্ম আছে সেখানে আমি আছি, যেখানে আমি আছি সেখানে বিজয়, শক্তি, উন্নত ও সুখ আছে। এই সমাজে সুখ সমৃদ্ধি তখনই আসবে যখন মানুষ একে অপরকে সম্মান করবে, ধনী দরিদ্র বৈষম্য দূর করবে, সবাই কর্ম করে খাবে, ভিক্ষা করে নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা পাবে, নারীদের সম্মান এবং সুযোগ বাড়বে, শিশুরা শিক্ষা পাবে, শ্রম নয়। সংসার পরিবর্তনের মূল মন্ত্র কৃষ্ণের চোখে। শ্রীকৃষ্ণের উপদেশ শুধু সমাজ নয়, সংসার বদলের কথাও বলেছেন। তিনি বলেছিলেন, যেখানে স্বামী স্ত্রী একে অপরের ভগবানের অংশ বলে দেখে, সেখানে শান্তি নামে। যেখানে সন্তানকে কেবল সফলতা নয়, মানবতা শেখানো হয়, সেই পরিবারের ভবিষ্যতের কৃষ্ণ জন্মায়। সংসার যদি নির্মল হয়, সমাজও নির্মল হবে। সুখ সমৃদ্ধির বৃষ্টির মতো বদলে যাবে জীবন। যদি মানুষ নিজের রাগ, লোভ, হিংসাকে জয় করতে শেখে, যদি সমাজে সবাই নিজের অংশটুকু ভালো করে পালন করে, যদি কেউ অন্যের দুঃখ নিজের বলে ভাবতে শেখে, যদি কেউ অন্ধকারে আলো জ্বালাতে এগিয়ে আসে, তাহলে সমাজে নামবে আধ্যাত্মিক বৃষ্টির মতো সুখ সমৃদ্ধি। আর যদি সমাজে মধুর বৃষ্টি চায়, তাহলে আগুনে হৃদয় শুদ্ধ করতে হবে। যদি সুখ সমৃদ্ধি চাই, তাহলে পরের দুঃখ নিজের বলে ভাবতে শিখতে হবে। আর যদি জীবন ও সংসার বদলাতে চাই, তাহলে কৃষ্ণের মতো ভাবতে শিখতে হবে, নিজের জন্য নয়, সকলের জন্য। বন্ধুরা, এই পৃথিবী বদলাবে না যদি আমরা শুধু সরকারের দোষ দেখি। এই পৃথিবী বদলাবে যখন আমি আপনার ঘরে শুদ্ধতা আনব, যখন আপনি কারোর ক্ষতি না করে অন্তরে একজনকে ভালোবাসবেন, তখনই সমাজে সুখ সমৃদ্ধি সত্যিকারের বর্ষা নামবে। এটাই কৃষ্ণের সমাজ দর্শন। জয় শ্রীকৃষ্ণ।